এই দেখো আমি বার করেছি ফেলেছি গুগল, আর গুগলের মধ্যে কিন্তু বেশিরভাগ কমেন্ট মানে বেশিরভাগই দিয়েছে সবাই নেগেটিভ রিভিউজ, যেখানে রয়েছে লেখা একটা রিভিউ আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স ইন দিস রেস্টুরেন্ট, ভেরি ব্যাড বিহেভিয়ার অল। এটা হাফ প্লেট মানে হাফ কোয়ান্টিটি, যে এই কন্টেনারের মধ্যে কন্টেনার গুলোর দামই ধরে নাও 5 টাকা বা 6 টাকা করে পিস পড়ে। কন্টেনার হিসেবে এই রাইস দিয়ে 2 পিস চিকেন দিয়ে এটা কি সত্যি ওয়ার্থ ইট 70 টাকায়? তো ফাইনালি আমরা কিন্তু আজকে করতে চলেছি একটা ট্রু রিভিউ, আর আমি জানো তোমাদের আমি ট্রু রিভিউ সবসময় করে দেখাই। তো আজকে নিয়ে চলে এসেছি আরো একটা ভিডিও, আরো একটা জনপ্রিয় দোকান। হ্যাঁ, ফুড ব্লগারের দোকানে, হ্যাঁ, ফুড ব্লগিং করতে করতে বিজনেস খুলে ফেলেছে আজকে অক্ষয়দা, আর তাকে সেখানেই আমরা চলে যাব। নিশ্চয়ই তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। আর তার দোকানের গুগল রিভিউ দেখে আমি তো অবাক হয়েছি, কারণ সেখানে রয়েছে মিক্স কমেন্ট আর অসংখ্য কমেন্ট। কেউ কেউ বলেছে খুব বাজে আর কেউ কেউ বলেছে খুব ভালো। তো এই দেখো আমি বার করেছি ফেলেছি গুগল, আর গুগলের মধ্যে কিন্তু বেশিরভাগ কমেন্ট মানে বেশিরভাগই দিয়েছে সবাই নেগেটিভ রিভিউজ, যেখানে রয়েছে লেখা একটা রিভিউ আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স ইন দিস রেস্টুরেন্ট, ভেরি ব্যাড বিহেভিয়ার অলসো, অ্যান্ড ফ্রাইড রাইস হ্যাড নো ভেজিটেবল, only রাইস অ্যান্ড চিকেন কারি ইজ জাস্ট অ্যাভারেজ ইন টেস্ট। তো অনেক ধরনের এরকম প্রচুর কমেন্ট রয়েছে, যেগুলো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর অনেক ভালো কমেন্ট রয়েছে, যার মধ্যে একজন লিখেছে যে হ্যাঁ বেশ ভালো খেতে, অসাধারণ রেস্টুরেন্ট অ্যান্ড গুড অ্যাম্বিয়েন্স। তো চলো দেখছি কে সত্যি, এখানে যারা 1 স্টার দিয়ে কমেন্ট করেছে তারা সত্যি নাকি যারা 5 স্টার দিয়েছে তারা সত্যি। তো আজকে হবে সেটা ট্রু রিভিউ, ট্রু এক্সপোজ ভিডিও। তোমরা তৈরি থাকো এই ভিডিওটার জন্য, আর আমি কিন্তু করবো গিয়ে সেখানে এক্সপোজ আর সত্যিটা বের করে আনবো। সত্যি কি অক্ষয়দার দোকানের বাসন্তী পোলাও আর মটন কষা সেই লেভেলের খেতে, নাকি যেটা লোকে কমেন্ট করছে সেই রকমই বাজে খেতে? তো চলো ভিডিওটা ওখানে শুরু করছি, আর চলে যাবো এখন লক্ষয়দার দোকানে, মানে কম্বো পাড়ায় গিয়ে করবো ট্রু রিভিউ। প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখার, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো এই ভাইকে, কেন আমি একমাত্র রয়েছি যে ইউটিউবে নিয়ে আসি ফুড ব্লগিং এর ট্রু রিভিউ। তো চলো দেখা হচ্ছে কম্বো পাড়ায় অক্ষয়দার দোকানে। তো এইদিকে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, আর ঠিক স্টেশনের সামনেই হচ্ছে মা গো কম্বো পাড়ার অক্ষয়দার দোকান। ঠিক আছে, এখানটা প্রচুর ক্রাউডেড প্লেস। ঠিক আছে, এই এখন দোকান থেকে কিন্তু আমরা নিয়ে নেবো যে কম্বোটা রয়েছে। আমি দুটো কম্বোই নেবো, একটা মাটন আর চিকেন দুটোরই। দোকান খোলার সাথে সাথে আমি হয়ে গেছিলাম অবাক, এত ভিড় কি করে পসিবল? 1 স্টার এত রেটিং দেওয়ার পরও এত ভিড় হচ্ছে, কিছু তো হয়েছে গড়বড়। যেটার এক্সপোজ আমি ভিডিও আজকে আমি করেই ছাড়বো, তার সত্যতা আজকে আমি বের করেই ছাড়বো। দেখি কেন মানুষের এত ভিড় করছে 1 স্টার রেটিং দেওয়ার পরেও গুগলে। আগে ওপেন করেছে, ঠিক আছে, আজকে রবিবার। ঠিক আছে, তো পোলাও আর খাসির মাংস তো একটা আলাদাই ব্যাপার থাকে, একটা আলাদা এনজয়মেন্ট থাকে। তো দোকানে ভালোই ভিড় আছে এখন। ঠিক আছে, আমাদের বাড়িটা আসবে, তাই সেই সময় আমরা নিয়ে নেবো। চলো দেখি কতক্ষণে পাই। বাসন্তী পোলাওয়ের কালার আর ওপর থেকে কাজু কিশমিশ দেখে আমার তো লাগছিল ভীষণ লোভ, আর তার মধ্যে আসছিল ওপর থেকে ঘিয়ের একটা অসাধারণ গন্ধ, যেটা কিন্তু তোমরা অক্ষয়দার দোকানে যখন তোমরা বাসন্তী পোলাওটা নেবে তখন কিন্তু অবশ্যই এই গন্ধটা তোমরা পাবেই পাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অক্ষয়দার এই কমোপাড়া কিন্তু বেশি বড় নয়, বেশ ছোটোর মধ্যে ছিপছাপ একটি দোকান, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। বলছে এগুলো হাফ কি যেগুলো প্যাক করছো? এগুলো হাফ না? আর ফুলের বাকেট কোনটা? ফুলের বাকেট এটাই হবে, কিন্তু এটার হাফ এর কোয়ান্টিটি থাকবে, ফুলটা পুরো থাকবে। তাহলে দুটো হাফ নেওয়াই তো বেটার। তাহলে তো দুটো হাফ নেওয়া বেটার, দুটো হাফ করে দাও, তাহলে আমি 20 টাকা পে করে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু চলে এসেছি কম্বো পাড়া থেকে, এরকম কম্বো প্যাকেটে দুখানা মানে কম্বো নিয়ে আমি নিয়েছি আজকে চিকেন কম্বো, কেন ওদের কাছে মাটন কম্বো ছিল না। আর এটাই হওয়া পসিবল, এটাই হবে কিছুদিন পর পর। কেন তোমরা মাটন পাবে না? এত সস্তায় মটন দেওয়াটা পসিবল না, তাই কিছুদিন পর পরই এই জিনিসটা হবে যে মাটন স্টকে নেই বা মাটন একটু হতে দেরি হবে। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করেছিলাম, আজকে সেই 12টার সময় গেছি, দোকান খুলেছে 2টার সময়। তো কেউ ভুল করো না, এটা কখনোই তোমরা 12টা 1টা বা 1:30 নাগাদ তো যেও না, গেলে অবশ্যই 2টো থেকে 2:30-এর পরে যেও, তাহলেই কিন্তু তোমরা সেখানে গিয়ে অ্যাভেলেবিলিটি পাবে খাবারের। তো চলো এই দিয়েছে, দুখানা নিয়ে নিয়েছি। একটা কম্বোর দাম হচ্ছে 70 টাকা, যেটা হচ্ছে চিকেন কম্বো, যার মধ্যে এরকম হাফ প্লেট রাইস থাকবে, যেটা হচ্ছে বাসন্তী পোলাও, আর থাকবে 2 পিস চিকেন। 120 টাকারটা সেম থাকবে, 120 টাকার যে কম্বোটা সেটাতেও সেম থাকবে, শুধু এই কোয়ান্টিটিটাই দেবে। শুধুমাত্র দেখিয়ে দিই, যেটা আমাকে বলা হয়েছে, তোমরা ভিডিওতেও দেখতে পাবে। এই যে কোয়ান্টিটিটা দিয়েছে এটা নাকি বলছে হাফ, আর এটাকে ফুল করে দেবে, এটাই নাকি হয়ে যাবে ফুল।
তার মধ্যে 120 টাকা নেবে, 4 পিস চিকেন দেবে। জানি না এটা কিভাবে ফুল হয়ে যাচ্ছে, হাফটা এটা যদি হাফ হয়ে এটা কি ফুল করবে, এটা তো ফুল করাই রয়েছে। তো যাই হোক, তো এই রয়েছে এটা দেখতে পাচ্ছ বাসন্তী পোলাওটা, তোমরা দেখে নাও। ঠিক আছে, বেশ ভালোই কালারটা রয়েছে, আমি কাজু কিশমিশ সমস্ত কিছু দেওয়াই ছিল। তো চলো এবার ট্রাই করি। এই প্রাইসে কন্টেনারের মধ্যে দিচ্ছে, এটাই বড় কথা। ঠিক আছে, আমি একটুখানি বলবো না, এই প্রাইসের মধ্যে কিন্তু কন্টেনার দিচ্ছে, এটা কিন্তু সত্যি মানতে হবে। তো এই দেখো এরকম এই প্যাকেজিং এর চিকেন দিয়েছে, এখানে 4 পিস চিকেন আছে। তো আমি এখন যেহেতু 4 পিস খাবো না, সে আমি 1 পিস চিকেন খেয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখি কিরকম পিস আছে। এই দেখো এই কোয়ান্টিটির পিস আছে। ঠিক আছে, খারাপ না, ঠিক আছে, বেশ ভালোই পিস। এটা তো আমার মনে হচ্ছে যে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছিলাম তার থেকে ভালো পিস দিচ্ছে। তো চলো 1 পিস চিকেন নিলাম, আর আচ্ছা আরেক পিস নিয়ে নি, আরেক পিস দেখিয়ে দিয়ে। দেখো একটা পিস দেখালাম, সেম সেম কোয়ান্টিটির পিস রয়েছে, ছোট ছোটই, মানে ভালোই, খারাপ না, দাম হিসেবে ভালো পিস দিচ্ছে। 70 টাকায় 2 পিস চিকেন, আর তার সাথে যে পরিমাণ কোয়ান্টিটির রাইস দিয়েছে, আমি বলবো দারুণ। 70 টাকায় এটা আজকালকার দিনে পাওয়া খুবই চাপ। তো চলো এবার বাসন্তী পোলাও নিয়ে এই চিকেন কষা দিয়ে ট্রাই করে তোমাদের বলি। অনেকেই দেখলাম 1 স্টার রেটিং করেছে, বাট প্যাকেজিং আর যে কোয়ান্টিটি আমাকে দেওয়া হয়েছে হাফ প্লেট হিসেবে 70 টাকা হিসেবে, সেটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। জানি না কেন মুখে 1 স্টার দিয়েছে, কোয়ান্টিটি হিসেবে আমি কিন্তু এটাকে অবশ্যই 4 স্টার দিয়েই দেবো। ঠিক আছে, 4 স্টার কেন, 4.5 স্টারও দিতে পারি, কেন কি আমার কোয়ান্টিটি হিসেবে কিন্তু খুবই ভালো লেগেছে। 70 টাকা এই জিনিসটা দেওয়া আজকালকার দিনে কিন্তু ইম্পসিবল ব্যাপার। কেন, চিকেনের দাম তোমরা অবশ্যই জানো 200 টাকা করে পার হয়ে গেছে। তো সেই হিসেবে 70 টাকায় চিকেনের সাথে যে বাসন্তী পোলাও কম্বো দিয়েছে, সেটা কিন্তু মানতে হবে। হ্যাটস অফ অক্ষয়দা, হ্যাটস অফ। সত্যি এটার জন্য কিন্তু আমি তোমাকে মানে 4.5 স্টার তো দেবই দেবো। তো চলো এটা আবার ট্রাই করা যাক। সবসময় একটা কথাই বলি, তুমি যতটা পারবে ততটাই খাবার নেবে, নষ্ট করবে না। আচ্ছা, এই রয়েছে রাইস। ঠিক আছে, ঝুরঝুরে রাইসটা, একটু ঘিয়ের গন্ধ আসছে, বেশ ভালো। বাট চলো, এটা কিন্তু গোবিন্দভোগ চাল নয়। আচ্ছা, এটা পোলাওয়ের চাল কিন্তু নয়, এটা কিন্তু হচ্ছে বিরিয়ানির চাল, যেটা দিয়ে বিরিয়ানি ফ্রাইড রাইস করা হয়, সেই চালের পোলাও করা হয়েছে। ঠিক আছে, আসলে আমরা কি চালের খেয়ে থাকি, আসলে বেশিরভাগ আমরা গোবিন্দভোগ চালেরই পোলাও খেয়ে থাকি, বাট এটা কিন্তু গোবিন্দভোগ চালের নয়, একদমই নয়। এটা হচ্ছে সেই বিরিয়ানির চালের পোলাও। তো চলো দেখি বিরিয়ানি চালের পোলাও কিরকম খেতে। চলো এখন দিতে যাচ্ছি ফার্স্ট বাইট। আমি এটা বাড়িতে নিয়ে এসেছি, কেন ওইখানে বসে খাওয়াটার একটু প্রবলেম ছিল, আর ওখানে বসে খেলে আমার মানে জায়গাটা পছন্দ ছিল, মানে খাবো কিভাবে, অনেকটাই ভিড় ছিল। তো সেই হিসাবে আমি বাড়িতে নিয়ে এসেছি, আর আমার দেরিও হয়ে যাচ্ছিল, কারণ আমাকে বাড়িও যেতে হবে। সেই হিসাবে বাড়িতে নিয়ে চলে এসেছি, এবং বাড়িতে এসে তোমাদেরকে খেয়ে রিভিউটা দিচ্ছি। তো চিকেন কষা দিয়ে একটুখানি মেখে নিলাম, এবার ফার্স্ট বাইট। তো চলো। মানুষের 1 স্টার কেন দিয়েছে বুঝতে পারছি না। তো চলো আরেকটা বাইট নিই। একটা তোমাদের ট্রু রিভিউ দিচ্ছি, ট্রু রিভিউ। ঠিক আছে, মানুষের কেন 1 স্টার দিয়েছে আমি জানি না, বাট এই কম্বোটা 1 স্টারের মতো একদমই নয়, একদমই নয়। আমি এখানে খেয়ে একদম ট্রু রিভিউ দিচ্ছি, একদমই নয়। চালটা বিরিয়ানির চাল হলেও অসাধারণ একটা পোলাওয়ের টেস্ট আছে, অসাধারণ, আমি বলছি অসাধারণ। 70 টাকায় অসাধারণ টেস্ট আছে। আমি শুধু পোলাওটা একটু টেস্ট করে তোমাদের বলছি পোলাওটা শুধু কিরকম খেতে, কেন তো শুধু পোলাওটা টেস্ট করছি। দেখো, যেহেতু আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, আর বিরিয়ানিটা হচ্ছে আমার একটা ফার্স্ট প্রায়োরিটি ফুড থাকে, সেই হিসেবে যারা বিরিয়ানি পছন্দ করো খেতে, তাদের কিন্তু এই পোলাওটা খেতে বেশ ভালোই লাগবে। কেন, পোলাওয়ের মধ্যে না সেই বিরিয়ানির হালকা হালকা আতরের ফ্লেভার, হালকা হালকা একটা ফ্লেভার, মানে সেই রাইসের ব্যাপারটা, বিরিয়ানির যে টাইপের রাইস থাকে সেই রাইসের ব্যাপারগুলো কিন্তু চলে আসছে। আর যখন সেটা গ্রেভি দিয়ে খাচ্ছি, একটা বিরিয়ানির ফ্লেভার কিন্তু উঠেই আসছে তার মধ্যে। ঠিক আছে, তো যারা বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের কিন্তু বেশ ভালো লাগবে, বাট যারা পোলাও খাও তাদেরও কিন্তু খারাপ লাগবে না। কেন, ওই রাইসটা কিন্তু সেই পোলাওয়ে হালকা মিষ্টি মিষ্টি ভাব, বাসন্তী পোলাও যেটা হয়ে থাকে, এটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেই জিনিসটা কিন্তু রয়েছে পোলাওয়ের মধ্যে। এই যে পোলাওটা, এই পোলাওটার মধ্যে কিন্তু রয়েছে, সেই জিনিসটা তোমরা পাবে। ঠিক আছে, তো বলবো অবশ্যই আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। হ্যাঁ, এবার 70 টাকা দিচ্ছে। এবার চলে আসছি প্রাইসিং এর ব্যাপারটায়। প্রাইসিং এ কি ওয়ার্থ ইট?
এটা কি ওয়ার্থ ইট, মানে এটা কি নেওয়ার মতো যোগ্য? তো প্রাইসিং হিসেবে কি এটা সত্যি খাওয়ার মতো, মানে 70 টাকা হিসেবে যে দিচ্ছে এটা হাফ প্লেট মানে হাফ কোয়ান্টিটি, যে এই কন্টেনারের মধ্যে, কন্টেনারগুলোর দামই ধরে নাও 5 টাকা বা 6 টাকা করে পিস পড়ে, কন্টেনার হিসেবে এই রাইস দিয়ে 2 পিস চিকেন দিয়ে এটা কি সত্যি ওয়ার্থ ইট 70 টাকায়? হ্যাঁ, একদম একদম ওয়ার্থ ইট। আমি এটাকে 5-এর মধ্যে 4.5 দেবো। যদি 5 রেটিং থাকে বেস্টের জন্য, এটাকে আমি 4.5 দেবো কোয়ান্টিটির জন্য। দারুণ কোয়ান্টিটি দিচ্ছে, একজনের জন্য দুপুরবেলা এনাফ। 2 পিস চিকেন এই কোয়ান্টিটি দিয়ে 70 টাকায় পেট ভরে খেতে পারবে একজন। আর ওখানে বসে খেলে অল্প রাইসও তোমাদেরকে দেওয়া হয়, সেটা তাদের উপর ডিপেন্ড। আমি ওখানে বসে খাইনি, তো এটা সত্যটা যাচাই করিনি আমি, ঠিক আছে? বাট ওখানে বলেছে অনেকের ইউটিউবাররা গেছে। তো চলো ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। আর সবসময় কিন্তু ইউটিউবাররা ভুল হয় না, কিছু কিছু সময় ইউটিউবাররা ঠিক কথা বলে। আমি যে কজনের ভিডিও দেখেছি, বং ইনসেন থেকে শুরু করে ফুডি বাপি সবারই ভিডিও দেখেছি, তারা কিন্তু বেশ ভালোই রিভিউ দিয়েছে, এটা কিন্তু ট্রু রিভিউ করেছে। তো দেখো দাদারা ভাইরা, যেটাই বলছি, যেখানেই খাওয়া দাওয়া করো একটু ট্রু রিভিউ দেওয়ার চেষ্টা করো, ইউটিউবার হয়ে সবসময় মিথ্যে কথা বলো না। তো যাই হোক, এটার জন্য আমি থ্যাঙ্কস সবাইকে যারা এই ট্রু রিভিউটা করেছে। সত্যি এটা খেতে ভালো, তোমরা অবশ্যই অক্ষয়দার দোকানে গিয়ে খেতেই পারো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখো 4টা ভিডিও নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। তো প্রাইসিং হিসেবে কি এটা সত্যি খাওয়ার মতো, মানে 70 টাকা হিসেবে যে দিচ্ছে এটা হাফ প্লেট মানে হাফ কোয়ান্টিটি, যে এই কন্টেনারের মধ্যে, কন্টেনারগুলোর দামই ধরে নাও 5 টাকা বা 6 টাকা করে পিস পড়ে, কন্টেনার হিসেবে এই রাইস দিয়ে 2 পিস চিকেন দিয়ে এটা কি সত্যি ওয়ার্থ ইট 70 টাকায়? হ্যাঁ, একদম একদম ওয়ার্থ ইট। আমি এটাকে 5-এর মধ্যে 4.5 দেবো। যদি 5 রেটিং থাকে বেস্টের জন্য, এটাকে আমি 4.5 দেবো কোয়ান্টিটির জন্য। দারুণ কোয়ান্টিটি দিচ্ছে, একজনের জন্য দুপুরবেলা এনাফ। 2 পিস চিকেন এই কোয়ান্টিটি দিয়ে 70 টাকায় পেট ভরে খেতে পারবে একজন। আর ওখানে বসে খেলে অল্প রাইসও তোমাদেরকে দেওয়া হয়, সেটা তাদের উপর ডিপেন্ড। আমি ওখানে বসে খাইনি, তো এটা সত্যটা যাচাই করিনি আমি, ঠিক আছে? বাট ওখানে বলেছে অনেকের ইউটিউবাররা গেছে। তো চলো ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। আর সবসময় কিন্তু ইউটিউবাররা ভুল হয় না, কিছু কিছু সময় ইউটিউবাররা ঠিক কথা বলে। আমি যে কজনের ভিডিও দেখেছি, বং ইনসেন থেকে শুরু করে ফুডি বাপি সবারই ভিডিও দেখেছি, তারা কিন্তু বেশ ভালোই রিভিউ দিয়েছে, এটা কিন্তু ট্রু রিভিউ করেছে। তো দেখো দাদারা ভাইরা, যেটাই বলছি, যেখানেই খাওয়া দাওয়া করো একটু ট্রু রিভিউ দেওয়ার চেষ্টা করো, ইউটিউবার হয়ে সবসময় মিথ্যে কথা বলো না। তো যাই হোক, এটার জন্য আমি থ্যাঙ্কস সবাইকে যারা এই ট্রু রিভিউটা করেছে। সত্যি এটা খেতে ভালো, তোমরা অবশ্যই অক্ষয়দার দোকানে গিয়ে খেতেই পারো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখো 4টা ভিডিও নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।